হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো ভাইয়ারা, আপুরা, বন্ধুরা? আশা করি ভালো আছো আল্লাহর রহমতে। তোমাদের দোয়ায়ও ভালোবাসা, আমিও ভালো আছি। এই তো চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আর অবশ্যই একটা কমেন্ট করে যাইবা, লাইক করে যাইবা। আর তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার অপেক্ষায় অবশ্যই আমি থাকবো। ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর তোমরা যদি কমেন্ট না করো, কমেন্টে রিপ্লাই না দিতে পারি, তাহলে এটা নিজের কাছে এখন খুব অসহায় লাগে। তাই দয়া করে তোমরা সবাই একটা কমেন্ট করবা গঠনমূলক, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো। সারাদিন রোজা থাকি, মনে করো একটু কাজ করি, আর এটুকু তোমাদের সাথে শেয়ার করি। আসলে এই 3 মিনিটের একটা ভিডিও তোমাদের কাছে 3 মিনিট মনে হয়, কিন্তু এই 3 মিনিটের ভিডিওটা গোছায় সব সারাটা দিন লেগে যায় করতে, কারণ খুব কষ্ট। আগে যদিও না জানতাম, এখন কিন্তু জানি, আর এখন বুঝি সত্যি একটা ভিডিওর পিছনে অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। সারাদিন সংসারের কাজকর্ম করে, বাচ্চা সামলিয়ে, আবার সব কিছু ঠিকঠাক কন্টিনিউ করে ভিডিওটাও কিন্তু রাখতে হয়। তাই বলছি যে তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর সবাই কিন্তু বলে যাইবা যে আমি যে ইফতারিগুলো ভাজছি, আমার ইফতারিগুলো ভাজতে বা ভাজা কেমন হয়েছে দেখতে তোমাদের কাছে, অবশ্যই আমাকে এটার জন্য কমেন্ট করবা, ঠিক আছে? এইদিকে কিন্তু আমি ইফতারি ভাজলাম, রান্নাবান্না করলাম, টুকটাক সব কিছুই করার পরে এইদিকে আবার ইফতারেরও সময় হয়েছে। তাই আমি আগে ভাগে এই শরবতগুলো নিলাম, কারণ সারাদিন রোজা থাকি, ক্লান্তি, আর গলাটা শুকিয়ে যায় কেমন জানি। এই শরবত না খেলে তো নয়, তোমরা সবাই কম বেশ শরবত খাও, অনেকে অনেক কিছু দিয়ে। তো আমি শুধু লেবুর শরবত আর ট্যাঙের শরবত ছাড়া অন্য কিছু খাইতে পারি না। তাই আমি সবসময় লেবুর শরবত আর ট্যাঙের শরবতটাই রাখার চেষ্টা করি, আর কি। আবার এইদিকে কিন্তু এই মেয়ের ছেলেটাকে মিনাস খেয়ে বাজারে পাঠাইছিলাম। ও বাজার থেকে শসা আনছে, আবার তোমাদের ভাইয়া ওই পেয়ারা কিনে কাটাইছে, ওও কিন্তু আবার শসা কিনে কাটাইছে, দুইজনেই কিন্তু শসা নিয়ে আসছে। আর মিনাজে আনলো হয়েছে কবুতর রাতার আনছে, পেয়ারা আনছে, বড়ই আনছে ট্যাং আনছে, আবার জিলাপি আনছে। এইগুলো মিনহাজে আনছে বাজার থেকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।